আসসালামু আলাইকুম। আরো একটি সুন্দর দিনের শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আরো একটি নতুন ব্লগ। আর আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন কিংবা যে অবস্থাতেই আছেন খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি, তবে কিছুটা শঙ্কিত আছি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু সমগ্র দেশব্যাপী জনজীবন কিছুটা বিপর্যস্ত এবং বিধ্বস্ত। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের যে শহরবাসী তাদের জীবনে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও উপকূলীয় এলাকার জনজীবন কিন্তু একদমই বিপর্যস্ত। অনেকে কিন্তু তাদের সর্বস্ব হারিয়ে উপকূলীয় এলাকার যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেখানে অবস্থান করছেন। তো আশা করছি তাদের এই জনজীবনের স্বাভাবিক অবস্থা আবার খুব শীঘ্রই ফিরে আসবে। প্রকৃতি সবসময় কিন্তু প্রত্যেকের উপরই তার প্রভাবটা একই রকম ভাবে ফেলে না। একেকজনের উপর কিন্তু প্রকৃতি একেক সময় একেক রকমের প্রভাব ফেলে। প্রকৃতি কখনো কারো জন্য আশীর্বাদ, কখনো সেই একই প্রকৃতি কারো জন্য অভিশাপ বয়ে নিয়ে আসে। তো যাই হোক, আজকের ব্লগ কিন্তু আমি দুপুরের রাত থেকে শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে আমি আমার যে শু র্যাকটা আছে বা শু ক্যাবিনেট যেটাই বলেন না কেন, সেটাকে একটু অর্গানাইজ করছি। আমি একটু ক্লিন করে তারপরে এটার উপরে যে জিনিসগুলো আছে সেগুলো ঠিক জায়গাতে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। ভিডিও ঠিক এই পর্যায়ে আপনাদের সেই পুরনো কথাটি আরো একবার মনে করিয়ে দিতে চাই। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন এবং আমার পরের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে নেবেন। আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর এই তো দেখতে পাচ্ছেন এই হাঁস দুটো কিন্তু আমার খুবই পছন্দ, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে, খুব কিউট দেখতে, তাই না? তো এগুলোকেও আমি হচ্ছে আমার শু র‍্যাকের উপরে গুছিয়ে রেখে দিচ্ছি। এগুলো ওখানেই থাকে। তবে কিছুটা একটু ডাস্ট পড়েছিল দেখলাম। তো তা ভাবলাম যে একটু সুন্দর করে ক্লিন করে তারপরে রেখে দেই। আর আমি শু র‍্যাকের উপরে আমি সবসময় একটা মিরর রেখে দেই। কারণ দেখা যায় কি, যেহেতু আমার শু র‍্যাকটা একদমই আমার এন্ট্রান্স এরিয়ার কাছেই। তাই যখন তখন আমি যখন বাইরে বের হই বা বাইরে থেকে ভিতরে প্রবেশ করি বা রেডি হয়ে যখন আমি বাইরে বের হই তাড়াহুড়ো করে অনেক সময় দেখা যায় যে এই আয়নাটা দিয়ে আমি অনেক সময় দেখি যে ড্রেস আপ বা সবকিছু ঠিক আছে কিনা। তো সেজন্যই আসলে এই মিররটা এখানে রেখে দেওয়ার, দেখতেও বেশ ভালো লাগে। আর এখন আমি এই কিউট দুটো হাঁস এখানে রেখে দিচ্ছি। আর সেই সঙ্গে পাশে রেখে দিচ্ছি ছোট্ট একটা কিউট প্যারিস টাওয়ার। আর সবসময় আমার কাছে যেটা ভালো লাগে, এরকম শু র‍্যাক বা কোনো ক্যাবিনেটের উপরে এরকম একটা ওয়াল পিস থাকলে আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। সেজন্য এটার উপরে কিন্তু আমি একটা ওয়াল পিস দিয়ে রেখেছি। তো এই তো মোটামুটি আমার এই শু র‍্যাক এরিয়াটা গোছানো হয়ে গেল। আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এছাড়াও আপনাদের কাছে যদি আরো ইউনিক কোনো আইডিয়া থাকে তাহলেও কিন্তু আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। এতেও কিন্তু আমি অনেক বেশি উপকৃত হব এবং অনেক বেশি খুশি হব। আর এদিকে দেখুন, বৃষ্টির কিন্তু থামার কোনো নামগন্ধই নেই। তো এক ফাঁকে আমি ভাবলাম যে একটুখানি বৃষ্টি বিলাস করে নেওয়া যাক। একটা সময় তো দেখা যেত বৃষ্টি হলে অনেকটা সময় বৃষ্টিতে ভেজা হতো। তো এখন যেটা হয়েছে সেই ইচ্ছেটাকে কিন্তু অনেকটাই সংযত করতে হয়েছে। আর এখন আমি চলে এসেছি আমার আজকের দুপুরে রান্না-বান্নায়। আর আদা রসুনের পেস্ট একদমই শেষ হয়ে গিয়েছিল। তাই কিছুটা ব্লেন্ড করে নিয়েছি এখানে অফ ক্যামেরাতেই। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু খাওয়া যাক। তাই ভাবলাম যে পোলাও, মাংস এই টাইপের কোনো কিছু করি। তো এখানে আজকে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি হাতে মাখিয়ে। আর সেজন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, সেই সঙ্গে আদা রসুন বাটা এবং সব ধরনের মসলা দিয়ে আজকে আমি হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। ছোট সময় আমি যতবারই আমার নানির বাড়ি গিয়েছি, ততবারই আমি দেখেছি যে ওখানে মাটির হাঁড়িতে রান্না হতো, মাটির হাঁড়িতে ভাত রান্না হতো, মাটির হাঁড়িতে তরকারি রান্না হতো। আর আমার নানি এবং মামিদের হাতের রান্না মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি ছিল, খেতে অনেক বেশি মজা হতো।
তো তারপর থেকে যখনই আমি কোথাও মাটির হাঁড়িতে রান্নাবান্না দেখি বা মাটির হাঁড়িতে কোনো খাবার পরিবেশন করা দেখি, তো আমার কাছে মনে হয় খাবারগুলো খেতে হয়তোবা অনেক বেশি সুস্বাদু হবে। তো জানি না আসলে এরকম আরো কারো সাথে হয় কিনা। তবে আমার মাঝে মধ্যে এটা মনে হয় যদি শহরেও এভাবে মাটির হাঁড়িতে রান্না করা যেত খুবই ভালো হতো। যদিও আসলে মাটির হাঁড়ির ব্যবহারের ক্ষেত্রে অনেকটা সতর্কতা অবলম্বন করতে হয়। সেটা আসলে খুব বেশি ইজি না আমাদের জন্য। সেজন্য আর হয়েও ওঠে না। তবে মাঝে মধ্যে আমার খুবই ইচ্ছা করে যদি কখনো আমি গ্রামে যাই বা গ্রামে থাকার সুযোগ হয় পার্মানেন্টলি, তখন ইচ্ছে আছে যে মাটির হাঁড়িতেই সব রান্নাবান্না করব। আর মাটির হাঁড়িতে রান্না কিন্তু স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী। পাশের চুলোতে মাংস রান্না হচ্ছে আর এদিকে আমি এখানে এই চুলোটাতে পোলাও রান্না করে নিচ্ছি। আর পোলাও রান্নার জন্য প্রথমেই আমি চালটাকে প্রথমে আদা, রসুন এবং সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে গরম মসলা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আর এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মধ্যে কিছু খাবার যদি ফ্রোজেন করে রাখা যায় সেগুলো কিন্তু আমাদের প্রয়োজনের সময় অনেক কাজে আসে। যেমন কখনো কোনো গেস্ট আসলে হুট করে বাসায় তখন কিন্তু আমরা চাইলে অনেক ধরনের আইটেম করতে পারি না সময়ের স্বল্পতার কারণে। তো সেক্ষেত্রে যদি আমরা ফ্রোজেন কিছু নাস্তার আইটেম রেডি করে রাখি বা এছাড়াও কোনো কাবাব রেডি করে রাখি এগুলো কিন্তু আমরা চাইলে সঙ্গে, সঙ্গে ভেজে দিতে পারি। তো আমিও মাঝে মধ্যে যেটা করি এ ধরনের কাবাব বা যেকোনো ধরনের ফ্রোজেন আইটেম কিছু না কিছু ফ্রিজে রাখার চেষ্টা করি। এতে করে যেটা হয় আমার বাসায় যদি হুট করে কোনো মেহমান আসে এছাড়াও আমাদের বিকেলের নাস্তায় বা বাচ্চার টিফিনেও কিন্তু এ ধরনের খাবারগুলো ঝটপট রেডি করে দিয়ে দেয়া যায়। তো ফ্রিজে যেহেতু কাবাবগুলো রেডি করাই ছিল সেজন্য আমি এখান থেকে কয়েকটা কাবাব বের করে ভেজে নিলাম। আর এখন কিন্তু আমার সবগুলো রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরাতে আমি ডিমের কারিটাও রান্না করে নিয়েছি। আর ডিমের কারি বলতে ডিমটাকে ভুনা করে নিয়েছি। আর এখন হচ্ছে খাবার পরিবেশনের পালা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। যে যেখানেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।